গেজেনিয়া, অপূর্ব সুন্দর ফুল ফোটে এত বড় বড়। এই হলো পিটুনিয়া। পিটুনিয়া হলো যে ছাদে খুব বেশি রোদ আসে না, তা হলো এই এপসাম সল্ট। আমি বারবার বলি। আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো একদম দোরগোড়াতে শীত। সেদিন তোমাদের ভিডিও দেখিয়েছিলাম নার্সারি থেকে আমি কি চারা নিয়ে এসেছিলাম। তো যারা একদম ভাবছে এই শীতে যারা নতুন করে বাগান তৈরি করতে, যারা ছোট ছোট ফুল তোমাদের ছাদেও ফুটে থাকবে, তাদের জন্য নিয়ে এসেছি আজকে দুর্দান্ত কতগুলো টিপস। যে যারা তোমরা বাগান সম্বন্ধে কিছুই জানো না, অথচ তোমাদের বাগান কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে, কারণ খুব বেশি যত্নের দরকার লাগে না। এই সিজনে যে সমস্ত ফুল গাছ থাকে সেইগুলোতে কিছু কিছু গাছের অবশ্যই যত্ন লাগে, আর কিছু কিছু গাছ আছে যেগুলো একদম বিনা খাটনি জাস্ট তোমরা লাগিয়ে দাও, দেখবে লাগালেই তোমরা সুন্দরভাবে ফুলটা ফুটে আসবে। হ্যাঁ, গাছের পেছনে একটু আধটু যত্নের তো দরকার লাগেই। সকালবেলা ছাদে এসে বসবে, তার সঙ্গে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকবে, দেখলেই মনটা ভালো হয়ে যাবে। কারণ যারা বাগানি আমরা জানি যে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আর বিকালবেলা যদি ছাদে বসে থাকি তার মজাটাই কিন্তু আলাদা। তো এইরকম সুন্দর ফুল পেতে গেলে একটু আধটু খাটতে হয়, তবে খুব বেশি খাটনির কথা আজকে আমি তোমাদেরকে বলবো না, একদমই অল্প বিস্তর খাটনি। তো চলো প্রথমেই শুরু করব। আজকে আমরা এই মুহূর্তে শীতের কি কি চারা কিনতে পারি, আজকে সবটাই হবে ফুল গাছ নিয়ে। তো গত বছর আমার ছাদে অনেক রকমের গাছ লাগিয়েছিলাম, তখন তো ভিডিও করতাম না। তো এখন সে সমস্ত ফুলের কিছু ছবি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দেখো, দেখে নাও। এগুলো সব গত বছরের ফুলের ছবি, আর এবছর আমি কিন্তু এগুলোকে লাগিয়েছি। এই হলো পিটুনিয়া। পিটুনিয়া হলো বাজারের সবচেয়ে সেরা ফুলই হচ্ছে পিটুনিয়া। কেন বলবো সবচেয়ে সেরা ফুল হচ্ছে পিটুনিয়া, কারণ এই পিটুনিয়া লাগানো কিন্তু ভীষণই সহজ এবং এর পরিচর্যা কিন্তু আরও সহজ। পিটুনিয়ার পাবে তোমরা 4 রকমের ভ্যারাইটি, যেমন একটা রঙের হয়, যদি নীল হয়, গোলাপি, সাদা, বিভিন্ন রঙের হয়, হালকা বেগুনি, ডিপ বেগুনি, দুর্দান্ত লাগে, এটা তোমরা নিতে পারো। একটা হচ্ছে শুধু সাদা, মানে শুধুই সাদা রং। অনেকেই করে কি শুধুই সাদা, আমি যেমন এবার কিনেছি 20টা শুধু সাদা রং কিনেছি, যার কিছু কিনিনি, সেটা কিন্তু সিঙ্গেল, ডবল কিনিনি। তোমরাও ডবলকেও লাগাতে পারো। তাহলে কি বললাম, একটা হচ্ছে সিঙ্গেল রং, সিঙ্গেল পাতার রং, একটা হলো বাই কালার আছে, এর যে বিভিন্ন রঙের, মানে একটা রঙের ফুল হয় তার সঙ্গে সঙ্গে সুন্দর সাদা সাদা যেই কি বলবো দাগ দেওয়া থাকে, সেটা হলো বাই কালার, ভীষণই সুন্দর লাগে। এ গাছে পিঞ্চিংয়ের কোনোই প্রয়োজন পড়ে না। পিঞ্চিং জিনিসটা কি, যে কোনো গাছের মাথাকে যদি আমরা এভাবে কেটে দিই, এই যে সাপোজ ধরো এই যে এই গাছের মাথা, যদি এই মাথাটাকে আমরা এভাবে কেটে দিই, এই কাটাটাকে বলা হয় পিঞ্চিং করা। যেটা আমরা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে করি, পিঞ্চিং করি। যত চন্দ্রমল্লিকা পিঞ্চিং করা হয় তত গাছটা ঝাঁকড়া হতে থাকে, কুড়ির সংখ্যা বাড়তে থাকে। কিন্তু এই পিটুনিয়াতে কখনো পিঞ্চিংয়ের প্রয়োজন হয় না। পিঞ্চিং ছাড়া শুধু তোমরা মাটিতে লাগিয়ে দাও, অল্প বিস্তর খাবার দাও, খুব ভালো পুরো শীতটা ছাদে রং বেরঙের ফুলে ভর্তি করে রাখবে। আর যদি বলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, তাহলে বলবো থোকার পরিমাণটা কম লাগিও, কারণ থোকার ফুলটাও খুব সুন্দর ফোটে, পুরো গোলাপ ফুলের মতন ফুল ফোটে। এই যে যদি তোমরা থোকা ফুল দেখতে চাও, খানিকটা একদম এরকম গোলাপের মতন ফুলটা ফোটে, পিটুনিয়ার ক্ষেত্রে কথা বলছি, ফুলের পরিমাণটা একটু কম হয়, ওটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখতে। তাই তোমরা তোমাদের ছাদ বাগানে অবশ্যই জায়গা দিতে পারো। এই প্রথম আমার যদি বলতে পারো মতামত, পিটুনিয়া। তো আরেকটি গাছ তোমরা যেটা লাগাতে পারো সেটা হচ্ছে সিনেরারিয়া। এই দেখো, এর পাতাগুলো দেখো, খুব সুন্দর দেখতে এবং ছোট্ট জায়গাতে হয়, মাটি বেশি প্রয়োজন নেই। 6 ইঞ্চি টবই কিন্তু এর জন্য ভীষণই যথেষ্ট, এর বেশি প্রয়োজন নেই। যাদের ভাবছো যে ছাদে খুব বেশি রোদ আসে না, তারা এই গাছটাকে ভীষণ ভালো লাগাতে পারো, জল কম আর ভীষণই সুন্দর জীবন্ত ফুলদানি বলতে পারো। তো তোমরা তোমাদের ছাদে এই সিনেরারিয়াকেও লাগাতে পারো। তো এই শীতে তোমরা আরেকটি গাছ লাগাতে পারো, সেটা হলো গেজেনিয়া। অপূর্ব সুন্দর ফুল ফোটে, এত বড় বড় ফুল ফোটে, আমি ছবি দিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো এগুলোকে আমি নিজের গাছ করতে গেলে কত রকম স্ট্রাগল করতে হয়। আসলে এই চারা গাছগুলো আমি নতুন লাগিয়েছি, আর এখানে না আমার কোনো শেড নেই, যেমন এই সাইডটাতে যেমন ছামা পড়ে, আর এদিকটা যেহেতু ছামা পড়ে না, তাই এদেরকে ছামা দেবার জন্য দেখা নিচে এদিকে ছামা দেওয়ার জন্য আমি এইভাবে চাদর টাঙিয়ে রেখেছি। তোমরা যারা সদ্য নতুন গাছ কিনছো, তারা কিন্তু অবশ্য করে চারা লাগানোর পরে এরকমভাবে পলিথিন দিতে পারো, ট্রিপল দিতে পারো, যা খুশি করতে পারো, অথবা এরকম যদি কিছু নাও থাকে একটা চাদরকে টাঙিয়ে দিও। এই দেখো, এই গাছটা হলো গেজেনিয়া, এর পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে সূর্যমুখীর মতন বিভিন্ন রঙের এই ফুলটা হয়, ভীষণই সুন্দর। এ গাছের অল্প বিস্তর খাবার লাগে, এখন সব গাছেরই কম বেশি ওই সর্ষের খোল পচা জল, তার সঙ্গে ডিএপি, পটাশ,
সিজন ফ্লাওয়ার সবসময় আমরা ডিএপি পটাশকে দিয়ে থাকি। তো তোমরা গেজেনিয়াকে কিন্তু লাগাতে পারো, এই প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের বাগানে আরেকটা গাছকে লাগাতে পারো, সেটা হলো যে ডায়ান্থাস। ভীষণই সুন্দর, খানিকটা ঘাসের মতন এই গাছগুলো, এর ফুলটা খানিকটা রুলের ছেলার মতন, এটাও বিভিন্ন রঙের পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই হলো ডায়ান্থাস। এটা হলো অ্যাস্টার, খানিকটা ছোট ছোট কি বলবো চন্দ্রমল্লিকার মতন ফুলগুলো ফোটে, এটাও অপূর্ব সুন্দর, প্রচুর ফুল ফোটে। আর একটা খুব ভালো গাছ হলো ক্যালেন্ডুলা। এই গাছে তেমন যত্নের প্রয়োজন হয় না, ছোট্ট জায়গায় লাগিয়ে দাও, বড় জায়গায় লাগিয়ে দাও, অবহেলায় রাখো, তোমাদেরকে এমনি এমনি প্রচুর ফুল দেবে। এই গাছেরও প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, সিঙ্গেল যেমন পাওয়া যায় তেমন ডবলও তেমন পাওয়া যায়। তো আরেকটি গাছ তোমরা লাগাতে পারো, সেটা হলো গ্লাডিওলাস। এই মুহূর্তে গ্লাডিওলাস তোমাদের দেশি বিদেশি বিভিন্ন রকম বাল্ব পেয়ে যাবে, দোকানে গেলে দেখবে এরকম ছোট্ট ছোট বাল্ব বিক্রি করছে, তার সঙ্গে ছোট ছোট কি বলবো ট্যাগ বেরিয়ে গেছে। আমি গ্লাডিওলাস লাগাইনি, গত বছর প্রচুর লাগিয়েছিলাম, তোমরা গ্লাডিওলাসকে লাগাতে পারো। আর কিছু ডালিয়া, এই যে ডালিয়া তোমরা লাগাতে পারো। তো আর সালভিয়া তো অবশ্যই, তার সঙ্গে আছে পপি। তো এই হলো গাছের কালেকশন আপাতত। প্রচুর গাছ এখানে লাগিয়েছি, প্রচুর গাছ ওইখানে লাগিয়েছি, আরও কিছু যেগুলো রোদে দেওয়া হয়ে গেছে অলরেডি। তোমরা এই গাছগুলোকে শীতের বাগানে এখন জায়গা দিতেই পারো। নার্সারি থেকে যখন তোমরা ছোট চারা গাছ আনছো কি করে রাখবে, যেহেতু আমার সব গাছ লাগানো হয়ে গেছে তো তোমাদেরকে আমি সেভাবে দেখাতে পারছি না, কিন্তু জাস্ট বলে দিই, নার্সারি থেকে যখন আমরা চারা আনবো তখন কিন্তু সঙ্গে সঙ্গে চারাকে লাগিয়ে দেবো না। এরকম কোনো বালির ট্রেতে এরকম ছোট ছোট টব সহ চারা দেয়, তো দোকান থেকে এইভাবে লাগিয়ে এইভাবে রেখে দেবে, দিয়ে এই গাছে জল দেবে না, জল দেবে হচ্ছে এই বালিতে। অবশ্য করে নার্সারি থেকে চারা আনবার পরে 2 দিন এভাবে এরকম বালির টবে ছাওয়াতে রেখে দেবে, কখনোই রোদে নয় একদমই। মানে তার মানে এই নয় যে ঘন অন্ধকারে, ছাদের একটা কোণায় যে কোণাতে রোদ আসে না সেই একটা কোণাতে এরকমভাবে তোমরা রেখে দেবে। এই বালিতে হালকা হালকা জল দেবে, 2 দিন এভাবে পড়ে থাকবে, তারপরে এই গাছকে আমরা ফাইনাল পটিংটা করে দেবো। আর যাদের ঘরে এরকম বালির টব থাকবে না তাদের কোনো সমস্যা নেই, ঘরে এরকম প্লাস্টিকের ট্রে থাকে আমাদের, সেভাবে তোমরা গাছগুলোকে এইভাবে রেখে দিতে পারো। যেহেতু আমি সব গাছ লাগিয়ে দিয়েছি বলে ওই জন্য বললাম একটু আগে। যাই হোক, এরকম ট্রেতে তোমরা গাছকে রেখে দেবে, এই টবে জল দেবে না, এই ট্রেটার মধ্যে অল্প জল দেবে, বেশি জল না, বেশি জল দিলে কিন্তু গাছ মরে যাবে। অতএব এইভাবে তোমরা বাড়িতে নিয়ে সেই চারাকে 2-1 দিন খুব ভালো করে রাখতে পারো, তারপরে তোমরা ফাইনাল পটিং করে দেবে। এই তো গেল কি চারা কিনবো, কিভাবে চারা কিনবো, কি চারা কিনবো, এই টপিকটা গেল। এবার আমি তোমাদেরকে বলি যে এই গাছের চারা আনবার পরে আমরা কিসে গাছ লাগাবো। এই দেখো, তোমরা ছোট ছোট টবে অবশ্য করে লাগিয়ে দিতে পারো। যখন তোমরা চারাকে এভাবে পটিং করছো সবসময় টবের মাটি এতটা করে কম হবে। দেখো, লক্ষ্য করে দেখো, আমার প্রত্যেকটা টবের মাটি কিন্তু বেশ কিছুটা কম করে দেওয়া আছে। কি করে মাটি তৈরি করেছি তার শর্ট ভিডিওর লিংক আমি অ্যাটাচ করে দেব। তো আসে এই টপিকে যে সব টবের মাটি কিন্তু আমার এতটা করে কম দেওয়া আছে। কেন কম দিয়েছি আমি, এই চারাগুলো যখন একটু একটু করে ধরে যাবে এরপরে আস্তে আস্তে করে এখানে আমি সয়েল মিক্স দেবো, মানে আমার জৈব সারে যে খাবার তৈরি করব আমি সেখানে দেবো। আরেকটু যখন চারাটা বড় হবে তখন আমি আরেক লেয়ারের খাবার চাপাবো আর মাটি চাপাবো। এই জন্যই আমি টবের মাটি সবসময়তেই এই দেখো কিছু কিছু করে কম করে রাখা থাকে। তো এই হলো টবের কথা। যারা টবে গাছ লাগাতে চাইছো না বা টবে গাছ লাগাতে পারছো না, আমিও যেমন আর টব কিনতে পারছি না, প্রচুর এখন টবের দাম হয়ে গেছে, তারা এইরকম প্যাকেটে গাছ তোমরা লাগাতে পারো। যে কোনো নার্সারির দোকানে গেলে তোমরা এই বস্তার প্যাকেটগুলোকে পেয়ে যাবে। এইগুলোর দাম কোনো জায়গায় 5 টাকা, 6 টাকা, 7 টাকা করে নিচ্ছে। আর টবের দাম, এইটুকু টবের দাম আমি সেদিন করতে গিয়েছিলাম, আমার কাছে 25 টাকা দাম চাইছে। 25 টাকা দিয়ে টব কেনা আমাদের পক্ষে সম্ভব না, কারণ প্রচুর গাছ লাগাই, তাছাড়া ছাদও ভারী হয়। তো তোমরা এই প্যাকেটে গাছকে লাগাতে পারো। এই প্যাকেট জল নিকাশি ব্যবস্থা নিজে থেকে হয়ে যায়, এই প্যাকেটকে ফুটো করার প্রয়োজন হয় না, কারণ জল দিলে খুব সহজেই বেরিয়ে যায়। আমি একটা সময় এই কালো প্যাকেটে প্রচুর গাছ লাগিয়েছি। কালো প্যাকেটও ভালো, তাকে কালো প্যাকেটকে ফুটো করে দিতে হয় এই যে, কিন্তু এর একটা সমস্যা হলো তারপরেও জল নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো হয় না। আর এই যে টবের মাটি, মানে যে এই যে প্যাকেটের মাটি চট করে না এই জলটা শুকাতে চায় না। তো আমি বলবো যে তোমরা এই বস্তার প্যাকেটগুলোতে লাগাতে পারো, ভীষণই সুবিধা, হালকা এবং অনেকটাও মাটি ধরে বিভিন্ন সাইজে। দেখো কত বড় প্যাকেটটা, আমি তো ম্যাক্সিমাম গাছই এই প্যাকেটেই লাগাই। তোমরা এই প্যাকেটেও লাগাতে পারো অথবা যে কোনো প্লাস্টিকের টব কিনতে পারো। আর সামর্থ্য থাকলে মাটির টব তো অবশ্যই কিনতে পারো, কারণ সবচেয়ে ভালো হচ্ছে মাটির টব।
আর একটা জিনিস, তোমরা এই ঝুড়িতেও গাছ লাগাতে পারো। এই গাছে পিটুনিয়া খুব ভালো হবে, যেহেতু পিটুনিয়া একটু ছড়ানো গাছ, তাই পিটুনিয়া কিন্তু এই ঝুড়িতে খুব ভালো হবে। এখানে একটা প্যাকেট দিয়ে দেবে, তারপরে মাটি দিয়ে তোমরা পিটুনিয়াকে এইভাবে লাগাতে পারো। কারণ ছড়ানো টবগুলোর কিন্তু এখন অনেক দাম হয়ে গেছে, তো মাত্র 10 টাকা করে এই ঝুড়িগুলো কিনে নিয়ে এসেছি, অনেক কিনেছি। এই দেখো, তো এতেই কিন্তু পিটুনিয়া খুব ভালো হবে, তোমরা এতে পিটুনিয়াকেও লাগাতে পারো। তো নার্সারি থেকে গাছ কিনে ফেললাম, টবও রেডি হয়ে গেছে, মাটিও রেডি হয়ে গেলে এবার গাছকে লাগানোর পরে অবশ্য করে যেই কাজটা করতেই হবে, না করলেই নয়, সেটা হলো এই এপসাম সল্ট। আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমি এপসাম সল্টের কথা বলি। এই এপসাম সল্টকে অবশ্য করে গাছে স্প্রে করতেই হবে। কেন করবে? এটা যদি আমরা স্প্রে করে দিই তাহলে গাছের মরে যাওয়ার চান্সটা অনেকটা কমে যায়। আমার যেমন কিছু গাছ মরেছে ঠিকই দেখো, কিন্তু মরার হারটা কম। এই দেখো, হয়তো এটার একটা মরেছে, জলটা একটু মনে হয় বেশি হয়ে গেছিলো, এটা মরেছে, আর এটা হয়তো মরে যাবে বলে রেডি হয়েছে। যাই হোক, কিন্তু যতগুলো লাগিয়েছি মরার হার নেই বললেই চলে। শুধু এখানে নয়, এইখানে যে গাছগুলোকে লাগিয়েছি সেটা দেখো, সবই কিন্তু মরার হার কম। এই যে সমস্ত গাছের চারা কিন্তু টান টান হয়ে বেঁচে আছে, এই যে শুধুমাত্র এপসাম সল্টের কিন্তু গুণে। তো এপসাম সল্ট তোমরা কিভাবে ব্যবহার করবে? 1 চামচ যদি আমরা এপসাম সল্টকে নিই, এই 1 চামচে 1 লিটার জল অবশ্য করে বিকালের দিকে অথবা সকালের দিকে সমস্ত গাছে স্প্রে করে দেবে। এতে গাছ মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে, মানে তোমার বেশিরভাগ গাছটাকে তোমরা বাঁচিয়ে নিতে পারো। আর যখন তোমরা গাছ লাগাবে অবশ্য করে এরকম ছাউনির ব্যবস্থা করে দেবে, কারণ এখনও সকালের দিকে ভালো মতনই, সকালের দিকে কেন সারাদিনই ভালো মতন রোদ আসছে। যদি গাছ লাগিয়ে টানা রোদে তোমরা ফেলে রাখো তাহলে কিন্তু গাছ একদমই মরে যাবে বলতে পারো। যাদের ছাওয়া আছে তারা ছাওয়ায় রাখতে পারো, যাদের ছাওয়া নেই তারা এইরকম কোনো পলিথিন টাঙিয়ে দিতে পারো, বিছানার চাদর টাঙিয়ে দিতে পারো। শুধু কথা হলো একটাই যে ছাওয়া দিতে হবে। তো এ তো গাছ লাগিয়ে দিলাম, টপ পর্যন্ত হয়ে গেল। এবার আমরা গাছে কি খাবার দেবো? আমি যে মাটিটা তৈরি করেছি ওখান থেকে গাছ আমাদের 30 থেকে 40% খাবার পেয়ে যাবে। কিন্তু গাছ লাগানোর পরে ঠিক 15 দিন পর থেকে আমরা যেটা করব, মানে যে গাছগুলো বেঁচে গেছে তার 15 দিন পর থেকে আমরা যেটা করব, সর্ষের খোল পচা জল আর হচ্ছে সবজি পচা জল, আমি কিন্তু এই দুটোই দিই। পাতলা চায়ের লিকারের মতন, মানে 1 মগ যদি হয় সবজি পচা জল আর 1 মগ যদি হয় সর্ষের খোল জল, তার সঙ্গে পুরো 10 লিটারের জল চলে যাবে, নর্মাল জল। আমি এই গাছে এই খাবারটাই আমি 3 দিন অন্তর অন্তর গাছে দিয়ে ভীষণ ভালো রেজাল্ট পাই। এবার বলবো কিছু রাসায়নিক সার, ডিএপি 10-26 এনপিকে ব্যবহার করতে পারো, তার সঙ্গে তো তোমাদের এপসাম সল্ট তো রইলই। এগুলো তোমরা এই মুহূর্তে রাসায়নিক হিসাবে ব্যবহার করতে পারো। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ভার্মি কম্পোস্ট আর হচ্ছে গোবর সার একটা সয়েল মিক্স বানাবে। এই ভিডিওটাও আমি আমার ইউটিউব চ্যানেলে আছে, যে আমি কি কি জৈব সার গাছে দিয়েছিলাম, তোমরা সেটাও দেখে নিতে পারো। সেই খাবারটাও ফুলের গাছে অথবা তোমাদের সবজি গাছেও দিতে পারো। এই হলো খাবার। এবার বলবো কিছু কীটনাশকের কথা। নিম তেল হচ্ছে সবচেয়ে ভালো। নিম তেল স্প্রে করতে পারো 1 ml 1 লিটার জলে অবশ্য করে বিকালের দিকে 7 দিন অন্তর অথবা 15 দিন অন্তর করতে পারো। তাতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে কাকা আছে, মানে কাকা কিন্তু কীটনাশক। অনেকে কাকা নাম বলে ওরা হেসে ওঠে, যে বুঝতে পারে না, যে ভাবে হয়তো কাকাকে স্প্রে করতে বলছে। না, কাকার নামই হলো, মানে কীটনাশকটার নামই হলো কাকা। তোমরা কাকাকে ব্যবহার করতে পারো। আরেকটা কীটনাশক তোমরা ব্যবহার করতে পারো প্রফেক্ট সুপার 1 ml 1 লিটার জলে। গাছে যখনই কিছু স্প্রে করবে সবসময় যেন মনে থাকে সকালবেলার রোদ ওঠার আগে আর বিকালবেলার রোদ চলে যাবার পরে। তো এইটুকুনি হোক, করতে থাকুক। কার কেমন গাছে ফুল হলো অবশ্য করে জানিও। আর অলরেডি প্রচণ্ড রোদও চলে আসে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। টাটা।